কে উনি যদি শেখ হাসিনা এই সন্ত্রাসীর কথা শুনতো তাহলে আমি আব্দুল্লাহ না, হ্যাঁ আপনারা সাধারণ জনগণ যারা এই যে আপনারা পিছনে যারা আছেন আপনারা তো আমাদের সাথে রাজপথের আন্দোলনে ছিল, আপনারা কভারেজ করতেছিলেন। যদি সেনাবাহিনী গুলি চালাইতো এই সন্ত্রাসীর কথা শুই না এই হাসিনার পুত্র আরেক রক্তকেক সন্ত্রাসী এবং এই ছাত্র হত্যার অন্যতম আসামি তার নামে মামলা করে জয় সে নির্দেশ দিচ্ছে। এই ওয়াকানাকে যদি এই নির্দেশ সেনাবাহিনী যদি পালন করতো, আমরা একটা জনগণ এইখানে আমরা তো মেন স্ট্রিমে ছিলাম, আমরা একজনও বাঁচতাম। সংবাদ সম্মেলন করে ঘুরে ওনাকে শান্তির নোবেল পুরস্কার দেওয়া উচিত, কারণ উনি যদি হত্যাযজ্ঞ না চালাইতো মানে হত্যাযজ্ঞ চালানোর এই নির্দেশটা অমান্য না করতো, জনগণের পক্ষে এসে না দাঁড়াইতো, তাহলে তো এই দেশের আজকে এই অবস্থা থাকতোই না। আমি আনুষ্ঠানিকভাবে একজন সাধারণ শিক্ষার্থী বলি আর দৈনিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে বলি, এই দেশের নাগরিক হিসেবে বলি, সেনাপ্রধানকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য এই রাষ্ট্র এই জনগণের পক্ষ থেকে ওনাকে শান্তিতে নোবেল দেওয়া প্রথম। এবং যে সকল তরুণ সাহসী সেনা অফিসার যারা শক্ত অবস্থান নেওয়ার কারণে উনি শক্তি পেয়েছিলেন, ওই সকল তরুণ সেনা কর্মকর্তা, নৌবাহিনী কর্মকর্তা এবং বিমান বাহিনীর কর্মকর্তা প্রত্যেককেই রাষ্ট্রীয় এবং জনগণের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মাননা দেওয়ার জন্য আমরা রেডি হচ্ছি। এই রাষ্ট্র এই ভূমিহীনরাও দিবে, ভূমিহীনরা দিবে, সাধারণ শিক্ষার্থীরা দিবে, জনগণ দিবে, আমরা দ্রুত সেই আয়োজনের ব্যবস্থা করি। এবং জনগণদেরকে বলতেছি, আপনারা আগে জানেন যে এই ফ্যাসিস্টের পূর্ব পরিকল্পনাকে বাস্তবায়ন করতে কারা দেয়, ওনাদেরকে আপনারা আগে ফুলের মালা আমাদের দেওয়া দরকার নেই, আমরা তো বাঁচতামই না যদি ওনারা গুলি চালাই। আচ্ছা, তো আমরা যে কথা থেকে এখানে আসছি যে সরকারের পুলিশি যে ব্যবস্থা, পুলিশি ব্যবস্থার পুরো সংস্কার এখনো হয় নাই। পুলিশের উপরে আমরা আস্থাশীল না, পুলিশের উপর আমরা আস্থাশীল না। সো পুলিশের যে সকল কর্মকর্তার উপর আস্থাশীল না তাদেরকে আমরা বিশ্বাস করতেছি না, তাদেরকে আগে আইনের আওতায় আনতে হবে। এবং সেই সাথে আপনার সেনাবাহিনীর যে সকল চৌকস কর্মকর্তাদের কাছে এই রাষ্ট্র আমরা নিরাপদ, ওই চৌকস কর্মকর্তাদের কাছেই এই রাষ্ট্রের অনিরাপদ সন্ত্রাসদেরকে গ্রেফতার নিশ্চিত করতে হবে, এক কথা। এবং এই রাষ্ট্রপতি ওয়ার্ডটা অনেক পবিত্র, যে এটার অপবিত্র যারা করছে